সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। গ্রাফ অ্যান্ড চার্ট পার্ট 4-এ তোমাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজকেও নতুন একটি গ্রাফ অ্যান্ড চার্ট নিয়ে হাজির হয়েছি। বোর্ডে তোমরা একটি বার চার্ট দেখতে পাচ্ছ। ক্লাস 10, 9, ক্লাস 8, ক্লাস 7 অ্যান্ড ক্লাস 6। এখানে দুই ধরনের সংখ্যা দেখতে পাচ্ছ। আসলে বার চার্টটি কি বলছে আমরা একটু ডেসক্রিপশন থেকে জেনে নেই। দ্য বার চার্ট শোজ দ্য এনরোলমেন্ট অফ স্টুডেন্টস বোথ বয়েজ অ্যান্ড গার্লস অ্যাট এ স্কুল। অর্থাৎ এই বার চার্টটি প্রকাশ করছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র এবং ছাত্রীদের সংখ্যা বা তালিকা। আমরা এখন এই বার চার্টের আলোকে আমরা এখন বর্ণনা দিব। কিভাবে দিতে পারি? ফ্রম দ্য বার চার্ট, ফ্রম দ্য বার চার্ট shows, from the bar chart we can understand that we can understand বার চার্টটি থেকে আমরা বুঝতে পারি যে দ্য বার চার্ট অথবা ইট শোজ, প্রশ্নে যা আছে আমরা উঠিয়ে দেই। শোজ দ্য এনরোলমেন্ট, শোজ দ্য enrollment of students both boys and girls at a school. এখন আমরা বর্ণনায় যাব। কিভাবে? ফ্রম দ্য পাই চার্ট, from the bar chart, from the bar chart we can also realize that বার চার্ট থেকে আমরা বুঝতে পারি যে কি বুঝতে পারি, এখানে দুটো সাইন আছে দেখো, একটি ফাঁকা আর একটি ভরাট। যেটি ফাঁকা সেটি হচ্ছে গার্লস, আর যেটি ভরাট পরিপূর্ণ সেটি হচ্ছে বয়েজ। তাহলে ফাঁকা যেটি সেটি হচ্ছে গার্লস এবং যেটি ভরাট সেটি হচ্ছে বয়েজ। কিভাবে? তাহলে উই ক্যান অলসো রিয়েলাইজ দ্যাট দেয়ার আর কত স্টুডেন্টস? 35 girls. There are 35 girls. আসলে এখন যে লাইনটি আমি শুরু করছি এই লাইনটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই লাইনটি যদি তুমি বুঝতে পারো পুরো গ্রাফটি তুমি খুব সহজেই উত্তর করতে পারবে। কোনটি? দেখো, there are 35 girls and কত? 35 girls and 75 boys in class 10 and এবার and দিয়ে শুরু করো। তাহলে মেন লেখার পয়েন্ট হচ্ছে এটুকু, there are 35 girls and 75 boys in class 10 and there are বারবার উল্লেখ করব না, and 40 girls and কত? 80 boys in class 9 and এবার কত? 70 90 and 70 girls and 90 boys in class
in class 8 and তোমরা এখানে বারবার and না দিয়ে এখানে কমা দিতে পারো, কমা কমা। ক্লাস শেষ হওয়ার পর ইন ক্লাস 9 কমা অ্যান্ড আমরা আউট করে দেই, কমা 70 গার্লস অ্যান্ড, তাহলে অ্যান্ডের একটি ছন্দ খুব ভালো লাগবে। অ্যান্ড 70 গার্লস অ্যান্ড 90 বয়েজ ইন ক্লাস 10, এখানে আমরা অ্যান্ড না দেই, কমা। কত এবার? 98 গার্লস and 100 boys in class 7 comma 130 girls and 120 boys in class 6 প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বার চারটি আমাদেরকে আরও একটি শিক্ষা দেয়, সেটি হচ্ছে দেখো, মেয়েরা যখন ক্লাস 6-এ ভর্তি হচ্ছে বা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হচ্ছে তখন থাকছে কত? 130, এবং যখন সেই ছাত্রীরা যখন দশম শ্রেণীতে আসছে তখন সংখ্যাটি দাঁড়াচ্ছে অনলি 35। কোথায় 130 আর কোথায় 35? তাহলে শুধুমাত্র এখন আমরা এই গার্লসের বর্ণনাটি তুলে ধরব। কিভাবে? দেখো, যেখান থেকে আমরা লেখা ছেড়েছি ঠিক সেই লেখার পর থেকে আমরা শুরু করব। ফ্রম দ্য বার চার্ট উই ক্যান illustrate that it shows মানে বার চার্ট shows the enrollment of students, দরকার নেই, shows কত? 130, shows 130 girls in class 6 and 35 girls in class 10 তাহলে এটি কি বোঝাচ্ছে? এটি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে ইটস এ ক্লিয়ার ইন্ডিকেশন দ্যাট indication that পরিষ্কার বর্ণনা করছে যে কি, the enrollment of girls আর কি হচ্ছে? is increasing নাকি ডিক্রিজিং, দিন দিন কমে যাচ্ছে, ডে বাই ডে অথবা ইয়ার টু ইয়ার। তাহলে মেয়েদেরটা কমে যাচ্ছে, তাহলে কি এটা অবশ্যই ভালো নয়। সো উই ক্যান সে দ্যাট ইটস এ ব্যাড নিউজ। সো উই ক্যান সে দ্যাট ইটস এ ব্যাড নিউজ। এখন আমরা গার্লসের শেষ করলাম, এখন আমরা বালকদের শুরু করব। ঠিক যেভাবে গার্লসের শুরু করেছিলাম ঠিক সেভাবে এখন বালকের ক্ষেত্রে শুরু করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বালকের ক্ষেত্রে আমরা কিভাবে শুরু করতে পারি? অন দ্য আদার হ্যান্ড
অপরপক্ষে দেয়ার আর কত স্টুডেন্টস 120 বয়েজ ইন ক্লাস 6 অ্যান্ড কত ছেলেদের ক্লাস 10-এ অ্যান্ড 75 বয়েজ ইন ক্লাস, বারবার বয়েজ না দিলেও চলে, অ্যান্ড 75 ইন ক্লাস 10 তাহলে এটি কি হচ্ছে? এটি কমে যাচ্ছে। ইটস এ ক্লিয়ার indication that the enrollment of boys কি হচ্ছে? is also decreasing। যেহেতু এর পূর্বে বা একটু পূর্বে আমি মেয়েদের কথা বলেছি, ছাত্রীদের কথা, সুতরাং এখন আমি বলছি ছেলেদের, ছাত্রদের। তাহলে যেহেতু একই বিষয় একটু কম্পেয়ার করছে, তুলনা করছে, সেহেতু আমরা অলসো দেই। বয়েজ ইজ অলসো ডিক্রিজিং, মানে ছেলেদের ক্ষেত্রেও কমে যাচ্ছে, ডিক্রিজিং, ডে বাই ডে অথবা ইয়ার টু ইয়ার। বেটার হচ্ছে ডে বাই ডে দেয়া। তাহলে কি বলতে পারি? এটি কি ভালো নাকি এটি খারাপ? অবশ্যই so we can also say that it's also a bad news। like girls। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার ধারণা এই গ্রাফটি অনেক অড হয়ে গেছে। মিনিমাম 125 থেকে 250 তোমাদের প্রশ্নে বলা থাকে অ্যাবাউট 150, সুতরাং অ্যান্সার বড়ই হবে। তোমরা চাইলে এটিকে ছোটও করতে পারো যদি এত বিস্তারিত লিখতে না পারো। প্রথম অংশের টুকু হয়তো 77 থেকে 80 হবে, সেটুকু তুমি যদি অ্যান্সার দাও তাও হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যা বুঝছো তুমি তোমার ভাষায় উল্লেখ করে ফেলো। আমি প্রতিটা গ্রাফে উল্লেখ করছি যে ফ্রম দ্য বার চার্ট উই ক্যান সে দ্যাট, বা ফ্রম দ্য বার চার্ট উই ক্যান ইলাস্ট্রেট দ্যাট। প্রথমেই যে আমি লাইনটি বলছি সেই লাইনটি না দিলেও চলে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। পার্ট 5-এ নতুন আরও একটি টপিক নিয়ে, নতুন আরও একটি বার চার্ট কিংবা গ্রাফ চার্ট কিংবা পাই চার্ট নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।